ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি। একথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা সিটি উত্তরে নির্বাচনী জনসভাগুলোতে তিনি আরও বলেছেন, জনগণের নিরাপত্তায় সবার আগে ঠিক করা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। ঘোষণা দেন, রাজধানীতে তৈরি করা হবে 40টি খেলার মাঠ। নির্বাচনের প্রচারে সারা দেশ চষে বেড়ানোর পর এবার ঢাকায় প্রচারণার হাল ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি যোগ দেন ঢাকার উত্তর এলাকার বেশ কয়েকটি জনসভায়। শুরুতেই রাজধানীর ইসিবি চত্বরে পথসভায় যোগ দেন তিনি। বলেন, ঢাকার সব ধরনের নাগরিক সুবিধা বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে বিএনপি। আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করব ইনশাআল্লাহ। বিএনপি সরকার গঠন করলে আমরা মানুষের বসবাসের জন্য, চলাচলের জন্য এই এলাকার রাস্তার প্রচার ঘটাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পল্লবী এলাকায় ২ নং ওয়ার্ডের লাল মাঠে ছিল বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী জনসভা। বলেন, বিপক্ষ দলের সমালোচনা করলে গীবত গাইলে জনগণের কোনো লাভ হবে না। দুর্নীতি দূর করার অঙ্গীকার করে বলেন, সময় এখন দেশের মানুষের ভাগ্য বদলানোর। আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের সম্পর্কে হয়তো আমি অনেক কথা বলতে পারতাম, তাদের সম্পর্কে হয়তো আমি অনেক গীবত গাইতে পারতাম, কিন্তু আমি যদি প্রতিপক্ষ সম্পর্কে বা কারো সম্পর্কে যাই বলি না কেন, তাতে কি জনগণের কোনো লাভ হবে? প্রিয় ভাই বোনেরা, জনগণের কোনো লাভ হবে না। গত 16 বছরে কিভাবে মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি। বরং আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। পল্লবীর পর তারেক রহমান যোগ দেন মিরপুর 10 এলাকার জনসভায়। বলেন, ক্ষমতা এলে বেকারদের ভাগ্য পরিবর্তন করবে তার দল। ভোটের পর নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে। এই দেশের খেটে খাওয়া নারী যারা, খেটে খাওয়া মানুষ যারা, খেটে খাওয়া পরিবারের যারা গৃহিণী, যারা মা, তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি। এছাড়া শ্যামলী, বাড্ডার সাতারকুল এবং তেজগাঁও এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। নুরুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।